আর এত গাত্রদাহ কিসের? চুন্নু সাহেব, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে। চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই। মানে প্রধানমন্ত্রী, আমি যুদ্ধ করেছি ভারতের ট্রেনিং থেকে, সশস্ত্রভাবে যুদ্ধ করেছি। মানুষ স্পিকার দুটো মিনিট সময় একটা গল্প বলে শেষ করে যাবো। এই নির্বাচনে যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন। তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করব। এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি, এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি। আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। আমরা এই সম্পদের কোনো মালিকও না। আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি। কিন্তু এইটা বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু সাহেব উনি বিচার দিলেন। তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন, আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই মাননীয় স্পিকারের কাছে। আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য, যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য। এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না? এটাকে আমি বিক্রি করে দিব? তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই বলি জনগণকে, তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? এমপি কিন্তু আমার পেশা না, আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার। আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না, আমার রক্তের মধ্যে হারাম যাবে না। সুতরাং রাষ্ট্রের টাকা, জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা, এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে ধরবো। আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে, এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই। কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না। উনি একটা বুদ্ধি করে কাজ করছেন, বাকি সব এমপিরা উনার দলে বানার চেষ্টা করছেন যে 349 জন এমপির নাকি বদনাম হচ্ছে। আরে কি আশ্চর্য কারবার! একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না? স্বৈরা শাসক এরশাদ, যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই, যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে। উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের, প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হয়েছেন মনে হয়। আর এত গাত্রদাহ কিসের? আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়, মানে কি আমি কি চুরি করতে চাই? আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ। আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে। এইটার মধ্যে লুকালুকির কিছু আছে বলে আমার মনে হয় না। চুন্নু সাহেব, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, স্বচ্ছতার সাথে করার চেষ্টা করি, যতদিন করব ততদিন এমপি থাকবো। এটাকে আমার বাপের পোস্ট নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে, আমার চেয়ে ভালো লোক যদি আসে এমপি হবে। চুন্নু সাহেবের কথায় আমি এমপি হই নাই। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি, এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না।